এটা মনে রাখো বাবা, এটা মনে রাখো। হাদি মরে নাই, হাদি তার মালিকের কাছে গেছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ঈমানদার হাবিবে নাজ্জার তাকে যখন তার কওম মেরে ফেলছে, সূরা ইয়াসিনে আছে, শহীদ করে ফেলছে, শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে বলছে আমার জান্নাত তার সামনে তুলে ধর। তখন জান্নাত তাকে দেখাইছে আর বলছে যে হে আল্লাহর প্রিয় বান্দা, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তিনি তখনও বলছেন হে আহায়, আমার জাতি যদি দেখতো যে ওরা আমাকে মেরে হত্যা করে ওরা আমারে ক্ষতি করে নাই, ওরা আমারে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দিছে। এজন্য এই পৃথিবীতে অমর হবে সে ঈমানদার ছিল। তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা। এই পৃথিবীতে, এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক করে। এর চাইতে কররা বক্তৃতা, এর চাইতে গরম নাট কাঁপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে, দিছেও, দিচ্ছে, দিবে। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রবের কালাম পড়তো, রাসূলুল্লাহর হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার বাবা বড় ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। সে নিজে ঈমানের সাথে তার দেশপ্রেম, পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল। তার দিলে যা ছিল জবানে তাই ছিল, জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে। এই জন্য দিল ও জবান বরাবর হয়েছে, ঈমান এবং দেশপ্রেম বরাবর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, যুবক তুমি চাইছো হুদা, এবার প্রথমবারের মতো 500 ভোট, 500 মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি 500 মানুষের ভোট পাই আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম, আমি তোর কোরআন গ্রহণ করলাম। যুবক, আমি তোকে 500 মানুষের ভোট না, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি দিয়ে দিলাম। যা, কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা অকাতরে তার জন্য কাঁদছে, আজও কাঁদে। এজন্য যুবক, মরলে এমন মরাই মর।